আমরা প্রত্যাশা করছি যে আগামী দিনে বাংলাদেশের ইতিহাসে একটি নজিরবিহীন শান্তিপূর্ণ অবাধ ও সুস্থ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ তাদের প্রত্যাশা অনুযায়ী তাদের প্রতিনিধি নির্বাচন করবে এবং আগামী দিনের বাংলাদেশ হবে শান্তি ন্যায় এবং কল্যাণের পক্ষে। আগামী দিনে বাংলাদেশ হবে দুর্নীতি সন্ত্রাস ছাদাবাজ মুক্ত ইনশাআল্লাহ। আগামী দিনে যাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণের জন্য আমরা কাজ করছি। ইনশাআল্লাহ আমরা দাঁড়িপাল্লা মার্কার বিজয় নিয়ে করে ফিরবো, এই আশা আমাদের রয়েছে। আমরা বৃহত্তর ইতিমধ্যেই গঠিত হয়েছে। আমরা 8 দল 10 দল থেকে এখন 12 দল উপনীত হয়েছি। ইনশাআল্লাহ জাতিকে একটি সুন্দর পথে নিয়ে যাওয়ার জন্য মূলত এই জোট বাংলাদেশের আগামী দিনে মানুষের স্বপ্ন পূরণের জন্য, এই জোট রাষ্ট্র অবকাঠামো গড়ে তোলার জন্যে, আগামী দিনে যে বাংলাদেশ জরাজীর্ণ ভাঙ্গাচোরা যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে মেরামত করে সুন্দরের পথে কল্যাণের পথে নিয়ে যাওয়ার জন্য এই জোট। আমরা আশা করছি আমাদের জোটবদ্ধ নেতারাই আজকে সবাই এখানে উপস্থিত ছিলেন, সমস্ত জোটের নেতৃবৃন্দ এখানে ছিলেন, ওনারা এই পর্যন্ত এখন আমাদের সাথে আছেন। ইনশাল্লাহ আমরা সবাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা জুলাই যোদ্ধাদেরকে সাথে নিয়ে আগামী দিনে আমরা এই নতুন বাংলাদেশ আমরা গঠন করতে পারবো বলে আমি বিশ্বাস করি। না, আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ আবার পরিবর্তন চায়। বাংলাদেশের মানুষ অতীতের সেই শৃঙ্খলা থেকে বেরিয়ে আসতে চায়। একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে জুলাই যোদ্ধা যে বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে, সেই বাংলাদেশে আমরা নতুনত্বের জয় থেকে উড়াবো ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি যে গ্রাম অঞ্চলের মানুষ বিশেষ করে তারা দীর্ঘদিন থেকে উন্নয়ন থেকে বঞ্চিত, তারা শিক্ষা দীক্ষা থেকে বঞ্চিত, বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। আগামী দিনে বঞ্চিত মানুষের অধিকার আদায়ের জন্য আমরা কাজ করছি। ইনশাআল্লাহ আমরা স্বতঃস্ফূর্ত জনগণের সমর্থন পাচ্ছি। আগামী দিনে আমরা সেই কাঙ্ক্ষিত মানুষের স্বপ্ন পূরণের জন্য আমরা এগিয়ে যাব। আপনি শতভাগ লেভেল প্লেইং ফিল্ড শেষ পর্যন্ত থাকবে কিনা সেটা প্রত্যাশা করেন? লেভেল প্লেইং ফিল্ডের শেষ পর্যন্ত থাকবে কিনা এখন পর্যন্ত যারা দেখতে পাচ্ছি আমাদের কক্সবাজারের সমস্ত রাজনৈতিক দলগুলো অত্যন্ত সৌহার্দ্য ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে নির্দিষ্ট অবস্থান থেকে আমরা নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছি। আমার কাছে কোনো দৃষ্টিগত কোনো কিছু মনে হয়নি। লেভেল প্লেইং ফিল্ড আমরা এটা থাকবো বলে বিশ্বাস করি, কারণ এই যে সরকার বর্তমান সরকারের সদিচ্ছা রয়েছে নির্বাচনের প্রতি, এবং নির্বাচন কমিশনের সাথে যারা জড়িত, নির্বাচনের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে যারা জড়িত, তাদেরকে আমরা অনেকটাই নিরপেক্ষ দেখতে পাচ্ছি। তো আমি আশা করছি যে লেভেল প্লেইং ফিল্ড থাকবে ইনশাআল্লাহ, এবং জনগণ তাদের প্রত্যাশা অনুযায়ী এবারে সর্বোচ্চ ভোটাধিকার প্রয়োগ করবে বলে আমার মনে হয়। জয়ের প্রত্যাশা কতটুকু আপনি বলছেন? ইনশাআল্লাহ আমরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আমি যতটুকু গিয়েছি, মানুষের যে একটা আকাঙ্ক্ষা, শুধুমাত্র নির্বাচনটা হওয়ার জন্য মানুষের যে একটা ব্যাকুলতা, দীর্ঘ সময় থেকে মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি, ভোট দিতে পারেনি। তো এবার মানুষ ইনশাল্লাহ ভোট কেন্দ্রে যাবে, ভোট দেবে এবং ন্যায় ও কল্যাণের পক্ষে ভোট দেবে। দাঁড়িপাল্লা মার্কাকে বিপুল ভোটে বিজয়ী করবে ইনশাল্লাহ।